আসসালামু আলাইকুম। গরুর খামার থাকলে অসুখ হবে এটাই স্বাভাবিক। এই জন্য আমি এই ২টা ওষুধ সবসময় রেখে দেই। কেননা গরুর এই ২টা সমস্যাই বেশিরভাগই হয়ে থাকে। তো আজকে বিকেলে সবটা গরুকে দানাদার খাবার খাওয়ানোর পর একটা গরু খাবার খায়নি। এই জন্য অত চিন্তা করিনি যে বিকেলে খায়নি সকালে খাবে। তো রাত যখন ১১টা বাজে সেই সময় আমি খামারে ঢুকি। ঢুকে মানে খামারটা পরিষ্কার করার জন্যই আমি খামারে ঢুকি। ঢুকার পর দেখি যে গরুটা খাবার খায়নি সেই গরুটার পেটটা ফুলে গেছে, মানে পেটটা ফেপে গেছে। তো আমি যে জায়ম পাউডারটি খাওয়াই সেই জায়ম পাউডারটা আজকেই আবার ফুরায় গেছে। আমার একটা গরুকে রেগুলার দিতে হয় তার রুচির সমস্যার জন্য। আর যদি না দেই সেই ক্ষেত্রে ওই গরুটা পাতলা পায়খানা করা শুরু করে। তাকে রেগুলার আমার জায়ম পাউডার খাওয়াতে হয়। আসলে ওই গরুর সমস্যাটা এরকম, যখন দানাদার খাবারের পরিমাণ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে পাতলা পায়খানা হয়ে যায়। এই জন্য তাকে যখন রেগুলার জায়ম পাউডার খাওয়াই সেক্ষেত্রে সেই গরুটা পাতলা পায়খানা করে না। আর এই জন্য জায়ম পাউডার আজকেই শেষ হয়ে গেছে। তো এখন তো এই গরুটাকে চিকিৎসা করতে হবে। তো আমার কাছে আরেকটা ওষুধ থাকে, এটা হচ্ছে বভিভেট। আর বভিভেট যখন ২টা মিক্সড করে খাওয়াই দেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে যায়। তো খামারে এই একটা ওষুধই আছে, এই জন্য হালকা করে গরম পানি করে বভিভেট মেশানোর পর দেখতেছি বভিভেট মিশতেছে না। আসলে বভিভেট অনেকদিন ধরে খামারে পড়ে আছে আর আমি বেশিরভাগই ম্যাকভেট এই লিকুইডটি ব্যবহার করে থাকি। তো ম্যাকভেটও নাই, এই জন্য বভিভেটটাই খাওয়ানো হচ্ছে। এটা খাওয়ানোর পর ইনশাল্লাহ কয়েক ঘন্টার মধ্যে কমে যাবে। যদি জায়ম পাউডারটা থাকতো আরো ভালো কাজ করতো। বভিভেট এই পাউডারটি আমি বহু আগে খাওয়াইছি, এটার কাজটা খুবই আস্তে আস্তে করতো। আর যদি ম্যাকভেট আর জায়ম পাউডার ২টা মিক্সড করে খাওয়াতাম ইনশাল্লাহ ২-১ ঘন্টার মধ্যে এটা কমে যেত। যাই হোক, নাই আর কি করা, এটাই ব্যবহার করি, ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে।